5ই অগাস্টের 6 মাস পরে 5ই ফেব্রুয়ারি সারা রাত ধরে পরবর্তী 6 তারিখে কিভাবে অনেক বিশ্লেষণে আমরা যেতে পারি, আমি সেখানে যাব না। সরকারের যে দায়িত্ব সেটা কিন্তু সরকারকে পালন করতে হবে এবং সরকারকে কিন্তু অনেক সময় অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। কারণ সরকার তো কোনো একটি ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তারা সরকার চায় না, তারা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য সরকার। যারা অন্যায় করেছে সেখানে কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে হবে। যদি সেটা না নেওয়া হয় তাহলে কিন্তু সরকারের উপরে মানুষের আস্থা হয়। এটা যেমন সত্য, আবার পাশাপাশি সরকার যখন ভালো কাজ করে মানুষ কিন্তু সরকারের প্রশংসা করে। দুটি এই বিষয়গুলি আজকের যে ট্রানজিশন গভর্নমেন্ট বা আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে নামেই তাদের ডাকি না কেন, এই উপলব্ধিটি কি তাদের আছে কি না সেটা সম্বন্ধে বাংলাদেশের মানুষ সন্দিহান হয়ে গেছে এবং সন্দিহান হয়ে গিয়েছে বলেই কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে ছাত্র জনতা আছে। ছাত্র জনতা তারা অসাধ্য সাধন করেছে। আজকে একটু আগে রফিক সাহেব বলেছেন তিনি প্রথম আমাদের এই সিরিজ সেমিনার যেটা চলছে প্রথম সেমিনার তিনি উপস্থিত ছিলেন। আমি সেখানে ব্যাখ্যা করে বলেছিলাম যে ছাত্ররা যে কাজ করতে পারে রাজনীতিকরা কিন্তু সেই কাজ পারে না এবং এটার জন্য ছাত্রদের বাংলা দিতে ছাত্ররা বছরের প্রায় বিগত 15 বছরের আন্দোলনকে যেভাবে চূড়ান্ত পর্যায়ে 5ই অগাস্ট নিয়ে গিয়েছিল 2024 সেই চূড়ান্ত পর্যায়টি সম্ভবত কোন রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব ছিল না। কারণ একটি রাজনৈতিক দলের যে চরিত্র আর ছাত্রদের যে চরিত্র সেটা কিন্তু কখনো এক হতে পারে না। আমি ব্যাখ্যা করেছিলাম যে একটি উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম যে ছাত্রদের কোনো কিছুটা নেই এবং কিছুটা নেই বলে আবু সাইদ বলতে পেরেছিল যে আসো আমার পক্ষে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. রাজনীতি কিন্তু এটা বলতে পারে না, রাজনীতি করি আমরা, কিন্তু রাজনীতিকদের কিন্তু অনেক পিছুটান আছে। আমার পরিবার আছে, আমার ঘরবাড়ি আছে, আমার সম্পত্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার মন্ত্রিত্ব আছে, আমার এমপিগিরি আছে, আমার অনেক কিছু চিন্তা করতে হবে। কাজে সেই ভূমিকা ছাত্ররা পালন করবে, সেই ভূমিকা কিন্তু রাজনৈতিক ছাত্ররা পালন করতে পারবে না। এর মধ্যে আমি কোনো দ্বন্দ্ব দেখি না, যার যার কাজ সে করবে। চমৎকার ভাবে একটু আগে একজন বক্তা বলেছেন যে এখানে রাজনীতিকরা রাজনীতি করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, যারা সাংবাদিকতা করেন তারা সাংবাদিকতা করবেন, যারা ডাক্তার তারা ডাক্তারি করবেন, যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারিং কাজ করবেন। এখন আমি ডাক্তারের কাছে গেলে যাওয়ার আগে আমাকে বলে এই ডাক্তার খুব ভালো বলে বিএনপি করেন, চলেন আপনাকে তার কাছে। এভাবে তো একটি দেশ যার যার দায়িত্ব পালন করবে। ডাক্তার যদি বিএনপি করতে চান অবশ্যই তিনি করবেন, তখন তিনি রাজনৈতিক দলের সদস্য হয়ে করবেন, তখন তার সেই ডাক্তারি প্রফেশনটা মুখ্য হবে না, তখন তার রাজনৈতিক প্রফেশনটা মুখ্য হবে। আমি কিন্তু মাঝে মাঝে বলি, কতদূর বিশ্বাসযোগ্য যায় না, আমি বলি যে আমি তো বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় পাশ করতে পারি না, আমি এখনো কিন্তু শিক্ষকে আছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে অলিগার্কি তৈরি করা হয়েছে তার প্রভাব এমন ভাবে আরেকজন বলেছেন, তার প্রভাব শুধু রাজধানীতে না গ্রামে গঞ্জে পর্যন্ত। একজন এই শব্দটি ব্যবহার করেছেন একজন বক্তা, যে গ্রামে গঞ্জে সেই চাইনিজ অলিগার্কি তৈরি হয়েছে। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এইভাবে একটি দেশের ফ্যাব্রিক ধ্বংস করে দেওয়া হলো। এ থেকে বের হয়ে আসার যে চ্যালেঞ্জটা কিন্তু সহজ নয়। এই চ্যালেঞ্জটা কিন্তু পুরোপুরি এই সব অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়ছে। কাজে আমাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে।
এই সরকার যে রাতারাতি সব সমস্যা সমাধান করে দেবে তা না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মানুষের কিন্তু আস্থা থাকতে হবে যে এই সরকার রাতারাতি সমাধান করতে না পারলেও সরকারের যে উদ্দেশ্য সেটি কিন্তু রাতারাতি সমাধান করার দিকেই ধাবিত।